ভিডিওর শুরুতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজ যেহেতু বছরের প্রথম দিন, তাই ভাবলাম বছরের শুরুতে একটি মিষ্টি খাবারের রেসিপি দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করি। তো এখন যেহেতু শীতের সময় তো পিঠাপুলির আয়োজন চলে সবার বাড়িতেই। তো আমিও দুধ চিতই পিঠা বানিয়েছিলাম, আর সেটা কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ পানি দিয়ে এতে খেজুরের গুড় দিয়ে দিলাম। আর খেজুরের গুড় এখন আমি ভালো মতো গলিয়ে নিব, আর খেজুরের গুড় গরম হলেই গলে যায়। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, বলকও চলে এসেছে। এখন এর ভিতরে আমি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন আর একটু নেড়ে চেড়ে এই গুড়টাকে আমি একটু গাঢ় করে নিব, ঘন করে নিব জাল দিতে দিতে। তারপর আমি এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিব, কারণ শুধু গুড় দিলে কিন্তু অতটা মিষ্টি লাগে না। আর কেউ যদি মিষ্টি একটু কম খান শুধু গুড় দিয়েও বানাতে পারেন। তো আমরা আর একটু মিষ্টি লাগবে ভাবলাম, তো এই কারণে একটু চিনি দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ। তারপরে সামান্য লবণও দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে। এদিকে আমি দুধও জাল দিয়ে নিচ্ছি। প্রায় এখানে 1.5 থেকে 2 কেজি পরিমাণের দুধ রয়েছে, 1.5 কেজি পরিমাণই হবে। তো এখন আমি এই যে গুড়ের যে শিরাটা, এটা জাল দেওয়া হয়ে গিয়েছে, ঠান্ডা করে নিয়েছি। আর গুড়ের শিরার ভিতরে কিন্তু গরম দুধ দিতে যাবেন না, এতে কিন্তু দুধটা ফেটে যাবে আর চিতই পিঠাটা কিন্তু ভালো লাগবে না। এই জন্য গুড়টা যখন ঠান্ডা হবে কুসুম কুসুম থাকবে, বা দুধটাও কুসুম কুসুম থাকবে, দুইটাই, তখন সেই গুড়ের ভিতরে দুধটা আমি ঢেলে দিব এবং আস্তে আস্তে নেড়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, এবং আমি আস্তে আস্তে দুধগুলো সব দিয়ে দেখেন আমার গুড় আর দুধ মিলে একটা সুন্দর কালার চলে এসেছে। দুইটাই কিন্তু কুসুম কুসুম গরম অবস্থায় মিশাবেন, এটা আগে বলে দিচ্ছি, না হলে কিন্তু ফেটে যাবে দুধটা। তারপর যখন এটা মিশানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি চিতই পিঠা দিয়ে দিব। আর এই চিতই পিঠা কিন্তু আমরা বাইরে থেকে কিনে এনেছি। আর ঝটপট যেহেতু দুধ চিতই পিঠা যদি খেতে চান তাহলে বাইরে থেকে এরকম চিতই পিঠা এনেই ভিজাতে পারেন। এভাবে করেও কিন্তু অনেক মজা লাগে, আর বাসায় বানাতে পারলে তো সবচেয়ে ভালো হয়। ওটার মতো টেস্ট আর কখনোই পাওয়া যাবে না। তো যেহেতু হঠাৎ করেই খাবো বা খেতে ইচ্ছে করছে, তখন বাইরে থেকে এরকম চিতই পিঠা, কুসুম কুসুম গরম চিতই পিঠাগুলো এনে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলা উঠিয়ে দেখেন দুধগুলো একদম চুষে গিয়েছে, আর পিঠাগুলো অনেক ফুলে উঠেছে। তো এখন আমরা খাবো সকালের নাস্তায়। এই যে আমি সবাইকে পরিবেশন করছি। এভাবে করে যখন তখন আমরা এই দুধ চিতই পিঠা খেয়ে থাকি। আর শীতের মধ্যে এই পিঠাটা সবারই খুব পছন্দ, আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো এভাবে করে ঝটপট করে দুধ চিতই পিঠা বানিয়ে নিই। তো এভাবে করে আপনারাও বানাতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছরে সবার জীবনে শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।